মিনিয়াস ডিজিজ কি এটা বুঝতে হলে প্রথমে মিনিটাস কি সেটা জানতে হবে। তো আজকের আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে মিনিয়াস ডিজিজ বা মিনিয়াস রোগ। এবার এই মিনিয়াস ডিজিজটা কি এটা যদি আমাদের স্পষ্টভাবে বুঝতে হয় তাহলে মিনিটাস কি এটা আগে জানতে হবে। তো আপনারা মনোযোগ দিয়ে শুনুন, আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ পরে বুঝতে পারবেন। তো মিনিটাস হলো অন্তকর্ণের একটি সমস্যা, যেটা হলে কানের মধ্যে অদ্ভুত রকমের আওয়াজ রোগী শুনতে পান। কোনো রোগী বলেন যে আমার কানের মধ্যে ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছি, আবার কোনো রোগী বলেন যে আমার কানের মধ্যে পাখির কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছি, কেউ আবার বলেন যে বাঁশির আওয়াজ শুনতে পাচ্ছি, আবার কেউ বলেন যে কানের মধ্যে ভোবো শব্দ শুনতে পাচ্ছি। এরকম বিভিন্ন ধরনের শব্দ কানের মধ্যে কিন্তু রোগীরা শুনতে পায়। কোনো রোগীর ক্ষেত্রে এই শব্দ 20 থেকে 25 মিনিট পর্যন্ত স্থায়ী হয়। মানে কোনো রোগীর ক্ষেত্রে এই শব্দটা 20 থেকে 25 মিনিটও থাকে। আবার কোনো রোগীর ক্ষেত্রে এটা 24 ঘন্টাও কিন্তু স্থায়ী হয়, মানে দিনরাত 24 ঘন্টাও থাকে কিছু রোগীদের মধ্যে। আশ্চর্যের বিষয় হলো এই যে শব্দ, এই শব্দ কিন্তু শুধুমাত্র রোগীরাই শুনতে পায়, অন্য কেউ কিন্তু শুনতে পান না, এমনকি ডক্টরবাবু নিজেও নয়। এই যে উপসর্গ বা সমস্যা একে মিনিটাস বলে। তাহলে মিনিটাসটা কি আমরা জেনে নিলাম। এবার এই মিনিটাসে যখন কোনো রোগী আক্রান্ত হয় তখন সে কানে কম শোনে, মাথা ঘোরে এবং বমিও হতে পারে। এই যে সমস্যাগুলো একে একত্রে বলা হয় মিনিয়াস ডিজিজ। তাহলে স্পষ্টভাবে বোঝা গেল যে আজকে আমরা কোন রোগ নিয়ে আলোচনা করলাম এবং এই রোগের বিষয়টা কী। আজকের ভিডিওতে এ রোগের কয়েকটি কারণ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী 4টি রেমিডিসের গুরুত্বপূর্ণ লক্ষণগুলি আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেইন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই যে একটা রোগ, এই মিনিয়াস ডিজিজ, এই মিনিয়াস ডিজিজের কিন্তু বর্তমানে প্রচুর সংখ্যক রোগী পাওয়া যায় এবং তাই আমাদের এই রোগটি চিকিৎসার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তো এই রোগটি যদি চিকিৎসা করতে হয় তাহলে আগে জানতে হবে যে এই রোগের কারণগুলো কী। কারণ নাম্বার 1-এ রয়েছে অন্তকর্ণে অস্বাভাবিক পরিমাণে তরল পদার্থ। আমাদের অন্তকর্ণে কানের ভিতরে ওই যে আগে যে আমি ছবিটি দেখালাম, ওই অন্তকর্ণের মধ্যে অ্যান্ডোলিভ নামে একটা তরল পদার্থ থাকে। এই তরল পদার্থটি অস্বাভাবিক পরিমাণে ক্ষরিত হলে তাহলে কিন্তু এ রোগ হয়। নাম্বার 2-তে আসি, বংশগত প্রভাব এবং পরিবেশগত সমস্যা। নাম্বার 3-তে আসি, কানে হেডফোন ব্যবহার করা। নাম্বার 4-এ আসি, আঘাত লাগা বা বয়সজনিত সমস্যা। নাম্বার 5-এ আসি, সুগার ও হাই ব্লাড প্রেশার রোগ। নাম্বার 6-এ আসি, দীর্ঘদিন উচ্চ শব্দের মধ্যে থাকা। নাম্বার 7-এ আসি, অন্তকর্ণে ককলিয়ার সমস্যা। তো এই যে আমি 7টি কারণ বললাম, এই কারণগুলো ইএনটি ডক্টরদের মতামত। এই কারণগুলোর জন্য সাধারণত এই মিনিয়াস ডিজিজটি হয়ে থাকে। এবার এই রোগটি যদি আরোগ্য করতে চাই তাহলে এই রোগ সম্বন্ধে আরও 2-1টি কথা জানতে হবে। মডার্ন মেডিসিনে এ রোগের কোনো সুচিকিৎসা নাই, মানে কোনো চিকিৎসাই নাই, কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে এ রোগের কিন্তু সুচিকিৎসা আছে এবং 100% নিশ্চিত রূপে এই রোগটি আরোগ্য হয়ে যায়। মডার্ন মেডিসিনে মানে অ্যালোপ্যাথিতে এর কোনো চিকিৎসা নেই এবং অন্য প্যাথিতেও হবে না, কিন্তু হোমিওপ্যাথিতে এ রোগটির চিকিৎসা হয়। তো এই রোগটি চিকিৎসার জন্য যে আমি 4টি রেমিডিসের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো, আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 4টি ঔষধের লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে রোগীর জন্য আপনি কিন্তু সঠিক ঔষধ নির্বাচন করতে পারবেন। তো যাই হোক, আমি নাম্বার 1 রেমিডিতে আসি, অ্যাসিড স্যালিসাইলিকাম। দেখুন এগুলো আনকমন ঔষধ, কিন্তু এ রোগের জন্য একেবারে এ গ্রেড। ঔষধটির নাম হচ্ছে অ্যাসিড স্যালিসাইলিকাম। এই ঔষধের রোগীদের মধ্যে আমরা কোন কোন ধরনের লক্ষণ পাবো? কানের গভীরে
গর্জনের মতো শব্দ সহ বমি বমি ভাব, মানে কানের মধ্যে মনে হচ্ছে যেন মেঘে ডাকছে, মেঘের গর্জনের মতো গম গম করে আওয়াজ হয়, এরকম থাকে। সঙ্গে কিন্তু বমি বমি ভাবটা থাকবে এই ঔষধে। মাঝে মধ্যে মাথার রক্তের ঝলক এসে মুখমণ্ডল লাল বর্ণ হয়ে যায়। এই ঔষধের রুগীদের মধ্যে কিন্তু এই লক্ষণটি পাওয়া যাবে, ওদের মাথায় হঠাৎ করে রক্ত উঠে যায়, তার জন্য মুখমণ্ডল কিন্তু লাল বর্ণ হয়ে যায়। এবার এই মুখমণ্ডল লাল বর্ণ দেখে আমরা কিন্তু অনেক সময় কিন্তু বেলেডোনার কথা ভাবি, কিন্তু এটা ভাবা যাবে না। যারা অত্যাধিক পরিমাণে অ্যালোপ্যাথি ব্যথার ঔষধ, প্যারাসিটামল জাতীয় ঔষধ সেবন করেন, তাদের জন্য এই ঔষধটিতে কিন্তু অব্যর্থ ফল পাবেন। নাম্বার 2 রেমেডিতে আসি। নাম্বার 2 রেমেডি রয়েছে থেরিডিয়ন। এবার এই থেরিডিয়ন ঔষধের ক্ষেত্রে আমরা কোন ধরনের লক্ষণগুলো পেতে পারি? কানে শব্দের সঙ্গে মাথা ঘোরে এবং বমি বমি হয়, মানে এই থেরিডিয়নের রুগীদের কানে এই বিভিন্ন রকম শব্দ শোনার সঙ্গে সঙ্গে কিন্তু মাথা ঘোরা এবং বমিও থাকে। একটু নড়াচড়া করলেই কিন্তু বমি হয়, চোখ বন্ধ করলেও কিন্তু রুগীদের মাথা ঘোরে, রুগী সামান্য শব্দ সহ্য করতে পারে না, মানে এই থেরিডিয়নের রুগীরা কিন্তু শব্দকাতর হয়ে থাকে, এই জন্য সামান্য শব্দও কিন্তু সহ্য করতে পারে না। যদি টিউবারকুলোসিস মায়াজমের ইতিহাস পাওয়া যায় তবে ঔষধটিতে কিন্তু অব্যর্থ ফল পাবেন। রুগীর যদি টিউবারকুলার, আমাদের যে টিউবারকুলার যে মায়াজম রয়েছে সেই মায়াজমের অন্তর্ভুক্ত হয়, তাহলে এই থেরিডিয়নে কিন্তু আপনি অব্যর্থ ফল পাবেন। নাম্বার 3 রেমেডি রয়েছে কার্প সাল্প। এবার এই কার্প সাল্পের রুগীদের ক্ষেত্রে আমরা যে ধরনের লক্ষণগুলো পেতে পারি, ব্রেনে টিউমার বা মস্তিষ্ক রোগের সঙ্গে এ রোগ, যদি ব্রেনের টিউমার থাকে রোগীর ইতিহাস পাওয়া যায়, অথবা ব্রেনের কোনো জটিল রোগ থাকে, সেই রোগের সঙ্গে যদি এই রোগটি আসে তাহলে কার্প সাল্পে আপনি অবশ্যই ফল পাবেন। রুগীদের পেটে ঢেলার মতো কিছু ঘুরে বেড়ানোর অনুভূতি পায়, এই যে রুগীদের অনুভূতি, এই অনুভূতিগুলো কিন্তু সত্য নয়। এই কার্প সাল্পের রুগীরা একটা অনুভূতি পায়, সেটা হচ্ছে যে পেটের মধ্যে ঢেলার মতো বা গুলির মতো কিছু ঘুরে বেড়াচ্ছে, এদিক থেকে ওদিকে যাচ্ছে, এই অনুভূতিটি পায়। কান বন্ধ হয়ে রয়েছে, এই অনুভূতিও পায়। দেখুন, এই ঔষধে কয়েকটা অনুভূতি আছে, সুতরাং এই অনুভূতিগুলোর মূল্য দিতে হবে। মাথা ঘোরা ও যন্ত্রণা হয়, মাথায় টুপি দেওয়া আছে, এরকমটি কিন্তু অনুভূতি পায়। তো যাই হোক, আমি যেটা বলতে চাইলাম যে এই কার্প সাল্পের রুগীদের কিন্তু 3টি অনুভূতি পাওয়া যায় এই রোগে। সেটা হচ্ছে মাথার উপরে টুপি দেওয়া আছে, পেটের মধ্যে ঢেলার মতো কিছু ঘুরে বেড়াচ্ছে, আর কান বন্ধ হয়ে আছে। এই 3 ধরনের অনুভূতি কার্প সাল্পের রুগীদের মধ্যে কিন্তু থাকে। তো 3টে অনুভূতি একটা রুগীর মধ্যে নাও পেতে পারেন, যদি একটিও পান এই অনুভূতির লক্ষণের ভীষণ মূল্য আছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে অব্যর্থ ফল পাবেন। এবার নাম্বার 4 রেমেডিতে আসি। রয়েছে ন্যাট্রাম স্যালিসাইলিকাম। এটা একটা মিশ্র ঔষধ, মানে ন্যাট্রামের সাথে ওই স্যালিসাইলিকাম 1 নম্বরের যে ঔষধটা বলেছি, এটা দুটো মিশ্রিত ফল আর কি। এবার এই ন্যাট্রাম স্যালিসাইলিকাম ঔষধের রুগীদের আমরা যে লক্ষণগুলো পাই, সেটা হচ্ছে কানের ভিতরে একটানা মৃদু গুনগুন শব্দ। এই ন্যাট্রাম স্যালিসাইলিকাম রুগীদের কানের মধ্যে শব্দ হয় খুব ধীরে ধীরে, খুব জোরে হয় না, মৃদু এবং গুনগুন শব্দ হয়। মাথা ঘোরাও থাকে, এবং যদি রুগীরা শুয়ে থাকে তাহলে কিন্তু মাথা ঘোরা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, মানে উপশম হয়। জ্বর হওয়ার পরে দুর্বলতার জনিত কারণে যদি এই রোগ হয়, তাহলে কিন্তু ন্যাট্রাম স্যালিসাইলিকাম একেবারে অব্যর্থ ফল দেবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।